দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। গাজীপুর ১ আসনে মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুনও দেয়া হয়েছে। সময় স্থানীয়রা জানিয়েছেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের উপর হামলা চালায় প্রতিপক্ষের দল। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন, এতে আহত হন ১০ জন। নির্বাচনী প্রচার অফিস ভাঙচুরের পাশাপাশি অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আমি এটার পরিবর্তন চাই। আমি ভেবেছিলাম যে পরিবর্তন আসছে আমাদের। জুলাই আন্দোলন বাদ দিয়ে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমি জুলাই আন্দোলনে ছিলাম, আর আমার হাজবেন্ড জেলে ছিল এটা পাওয়ার জন্য। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের ৭-এর ভোটার না ৬-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে আমি কখনো তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। যে এই যে একটা অবস্থা, এই অবস্থার সুযোগ নিয়ে কোনো না কোনো লোক কোনো ধরনের কোনো দুর্নীতির মাধ্যমে তাকে নমিনেশন দিয়েছে। আমরা এটা পুনরায় যাচাই বাছাই করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা আবেদন করছি। মনোনয়ন না পাওয়া নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের সর্বস্তরের জনগণ নিয়ে বিএনপির নেতা মির্জা ফখরুলের উপর ভয়ঙ্কর হামলা করেছে। আর এর কারণ হলো তাদের দাবি, এই বিএনপি দলের কারণে তারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন এবং ঘর বাড়ি ছাড়া হয়ে রাস্তায় নেমেছে। আর এখন যখন নির্বাচনের সময় এসেছে, তখনই তাদেরকে দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যেই কারণেই তারা সর্বস্তরের জনগণ নিয়ে এই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং বিএনপির নেতা মির্জা ফখরুলের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে যেই সব নেতাকর্মীরা মনোনয়ন পায়নি তারা বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং এর পাশাপাশি বিএনপির নেতা মির্জা ফখরুলের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে। আমরা এই বিষয়টা দেখব। এর পূর্বে একটু দেখব যে এই যেই সব বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন পায়নি তাদের প্রত্যেকের কি কি অভিযোগ, এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে যে নেতারা সামনে ছিল তাদের মনোনয়ন না দিয়ে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ত্যাগী নেতাদের বঞ্চিত করায় মাঠে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে। এখন নেতারা মাঠে এসেছেন। অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের আগে সবকিছু বিবেচনায় নেওয়া হবে বলে আশা করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। গত ৩ নভেম্বর প্রথম ধাপে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিতদের। সবশেষ ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে মনোনয়ন ঘোষণা করে দলটি। এবারও বেশ কিছু আসনে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিত সমর্থকদের। ২ ধাপে ২৭২ আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮টি আসন জোট শরিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। ফলে নতুন করে এসব আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এমত অবস্থায় বিগত সময়ে দলের হয়ে রাজপথে সক্রিয় থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেতার মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আওয়ামী লীগ শাসনামলে রাজপথে সক্রিয় থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা। তিনি মাগুরা 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তবে নয়ন সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করা রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন বঞ্চিত করার বিষয়টি দল পুনরায় বিবেচনা করবে এবং ধানের শীষকে বিজয়ের স্বার্থে এই আসনে প্রার্থী পরিবর্তনের কোনো বিকল্প নেই। মনোনয়ন তালিকায় জায়গা পাননি বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বাহিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলীয় সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে বর্তমানে সারা দেশে 450 শতাধিক মামলা রয়েছে, যা তাকে বিএনপির সর্বাধিক রাজনৈতিক মামলার আসামির অবস্থানে রেখেছে। এদিকে এখন পর্যন্ত মনোনয়ন পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথ কাঁপানো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে এই বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছেন, ধানের শীষ না পেলেও জনগণ চাইলে তিনি নির্বাচনে অংশ নেবেন। মনোনয়ন বঞ্চিত হয়েছেন দীর্ঘ সময় রাজপথে সাহসী ভূমিকা রাখা বিএনপি নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল ভুইয়া। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা 160টির বেশি। আন্দোলন চলাকালে দফায় দফায় কারাভরণ করেছেন। সব মিলিয়ে 2 বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। অন্যদিকে ঢাকা 13 আসন শরিক দলের জন্য বরাদ্দ রাখায় কপাল পড়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামের। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছেই না। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা। দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। দলীয় মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ ও বিএনপির অফিস ভাঙচুর, পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন জেলা। মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে শুরু হয় উত্তেজনা। শুরুতে মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে ভাঙচুর চালায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা। এ সময় কার্যালয় ভাঙচুরের পর নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পরে আমজাদ হোসেনের সমর্থকরা পাল্টা হামলা চালায় মিল্টনের কার্যালয়ে। পুড়িয়ে দেয়া হয় চেয়ার টেবিল সহ অফিসের অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয় 11টি মোটরসাইকেলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারের সব দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। কয়েকজন লোক ইট নিয়ে আমাকে সহ আমার নেতৃবৃন্দকে ইট পাটকেল মারা শুরু করলো। আমরা একটু সাইডে ছিলাম, সাইডে থেকে আসার পর ওরা দলছুট হয়ে এসে আমাদের গাড়িগুলো অতর্কিতভাবে হামলা করার পরে গাড়ি ভাঙচুর করছে। একেবারে ইট পাটকেল এমন ভাবে ছড়ছে, মানে আমাদের তখন বাঁচার উপায় নাই, অনেক লোক লেগেছে। ধানের শীষের প্রতীক যতক্ষণ পর্যন্ত হানান সাহেবের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। এমন অজ্ঞান ব্যক্তিকে দিয়েছেন যে ব্যক্তি ফরিদগঞ্জ বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয়। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শহীদুল আলমের সমর্থকেরা। টাঙ্গাইলে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী সমর্থকেরা। তবে বিএনপির প্রার্থী ঘোষণার পর বেশিরভাগ জায়গায় উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3 আসন থেকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন স্থানে জমায়েত ও আনন্দ মিছিল করেছেন তারা। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী করেন বিশাল এক মোটর শোভাযাত্রা। ফেনী 1 আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলছেন, এর আগেও খালেদা জিয়া একই আসন থেকে 5 বার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা তাদের। বগুড়া 6 আসন থেকে এবারে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। এই আসনে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মা খালেদা জিয়া। এবারে বগুড়ায় তারেক রহমান ও খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এই ঘোষণা শোনার পর গাবটুলিবাসী এত আনন্দিত
কারণ বিগত দিনে 3 বারের প্রধানমন্ত্রীকে আবার তারা ভোট দিতে পারে। আমরা সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ রেকর্ড করব এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব। এটা তার প্রথম নির্বাচন এবং সরাসরি জনগণ তাকে ভোট দেওয়ার সুযোগ পাবে এই প্রথম। তো ওনার যে কি রকম বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ভালোবাসা গতকাল থেকে আমরা জনগণের মধ্যে দেখছি। চট্টগ্রামে 16 আসনের মধ্যে 10টিতে বিএনপির প্রার্থী ঘোষণার পর মনোনীত প্রার্থীদের ঘিরে উল্লাস করেন নেতাকর্মীরা। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 60টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। মুবাশ্শির আলম বুঞ্জার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথায়। মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অন্তত 15টি মোটরসাইকেল। এই বিষয়ে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।